আগামী 1 মে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস। এই দিবসে সারা পৃথিবী এবং সারা দেশের সাথে আমাদের রাজ্যে শ্রমিক শ্রেণী যথাযথ মর্যাদার সাথে সকাল থেকেই এই দিনটিকে পালন করবে এবং আমাদের বিভিন্ন কলকারখানা ইন্ডাস্ট্রিতে সেখানে পতাকা উত্তোলন হবে, শহীদ বেদিতে মাল্যদান হবে। ট্রেড ইউনিয়ন অফিসগুলোতেও সেদিন পতাকা উত্তোলন, মাল্যদান এবং মে দিবসের তাৎপর্য, আজকের পরিস্থিতিতে শ্রমিক শ্রেণীর দায়িত্ব কর্তব্য নিয়ে আলোচনা হবে। সিআইটিউ রাজ্য দপ্তরেও ওই দিন আমাদের পতাকা উত্তোলন, শহীদ বেদিতে মাল্যদান, আলোচনা সভা হবে এবং বিকেলে 5টার সময় ওই দিন লেনিন মূর্তির পাদদেশ থেকে রামলীলা ময়দান পর্যন্ত পদযাত্রা হবে। কলকাতায় কেন্দ্রীয় হবে বামপন্থী শ্রমিক সংগঠনগুলোর উদ্যোগে। কর্মচারী সংগঠন তারাও থাকবেন। এবারের মে দিবসে আমাদের রাজ্যে যেহেতু নির্বাচন, যার ফলে সবাই নির্বাচনের কাজকর্মে ব্যস্ত। 29 তারিখে নির্বাচন শেষ হবে, 4 তারিখে নির্বাচন আমাদের ফলাফল গণনা, কিন্তু তার মাঝখানেই আন্তর্জাতিক মে দিবস 1 মে। শ্রমিক শ্রেণী এর মধ্যেই এবং শ্রমিক সংগঠনগুলো আমাদের মে দিবস পালনের কর্মসূচি আমরা গ্রহণ করেছি। এবারের মে দিবস যখন অনুষ্ঠিত হচ্ছে তখন আপনারা জানেন যে আন্তর্জাতিক ক্ষেত্রে এবং জাতীয় ক্ষেত্রে শ্রমিক শ্রেণীর উপরে আক্রমণ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। বিশেষ করে সাম্রাজ্যবাদ যেভাবে মধ্যপ্রাচ্যে ইরানের উপরে আক্রমণ সংঘটিত করেছে, একইভাবে লিবিয়ার উপরে আক্রমণ সংঘটিত করছে। একইভাবে আপনারা জানেন যে প্যালেস্টাইনের উপরে মার্কিন মদতে ইসরায়েলের আক্রমণ চলছে এবং সামগ্রিকভাবে মধ্যপ্রাচ্যে যুদ্ধের পরিস্থিতি আজকে সারা পৃথিবীতে যেভাবে তেল এবং গ্যাস সরবরাহকে কেন্দ্র করে অর্থনীতির ক্ষেত্রে যে পরিস্থিতি বা যে চাপ তৈরি হয়েছে, যার ফলে আমাদের দেশেও সাধারণ মানুষের জীবন জীবিকার উপরেও তার প্রভাব পড়ছে। মার্কিন যুক্তরাষ্ট্র ভারতবর্ষের পণ্যের উপরে যেভাবে শুল্ক চাপিয়েছে এবং ভারতবর্ষের সরকারকে বেশি দামে তেল কিনতে হবে, রাশিয়া থেকে তেল কম দামে কেনা যাবে না, যেভাবে হচ্ছে সাম্রাজ্যবাদ ভারতবর্ষের সরকারের উপরে চাপ তৈরি করার চেষ্টা করছে এবং আমাদের দেশের সরকার মার্কিন সাম্রাজ্যবাদের কাছে এবং ইসরায়েলের কাছে যেভাবে আত্মসমর্পণ করেছে এবং নীরবে সাম্রাজ্যবাদের শর্তগুলো মেনে নিচ্ছে, যার ফলে অসংখ্য শিল্প কলকারখানা যেগুলো আমাদের উৎপাদিত সামগ্রী আমেরিকায় যেগুলো বাজারে যেত, সেগুলোর উপরে শুল্ক বৃদ্ধি করার ফলে আমাদের কৃষি, আমাদের শিল্প, বিশেষ করে হচ্ছে যে ডেয়ারি ইন্ডাস্ট্রি, তার যে পণ্য সামগ্রী সেগুলো বিদেশের বাজারে, বিশেষ করে আমেরিকার বাজারে ঢুকতে না পারার ফলে অনেক কলকারখানা ইন্ডাস্ট্রি ইতিমধ্যে বন্ধ হয়েছে এবং কেন্দ্রীয় সরকার এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে যে আর্থিক নীতি নিয়ে চলছে, রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র বেসরকারীকরণ করছে এবং রেগা প্রকল্পে গ্রামে যে 100 দিনের কাজের যে প্রকল্প, সেই প্রকল্পকে বাতিল করে নতুন প্রকল্প নিয়ে আসা হয়েছে এবং যেখানে রাজ্য সরকারগুলোর ঘাড়ে আর্থিক বোঝা চাপানো হয়েছে, যার ফলে গরিব মানুষ, যারা কৃষক, ক্ষেতমজুর, গ্রামে যারা ফসলের দাম পাচ্ছে না, ভয়ঙ্কর সংকটের মধ্যে যেমন থাকবে, ইন্ডাস্ট্রি কলকারখানাতে আমাদের দেশে একইভাবে আক্রমণ আরও তীব্রতর হয়েছে। বিশেষ করে শ্রম আইন
যে সংশোধন করে শ্রমিক শ্রেণীর অর্জিত ট্রেড ইউনিয়ন অধিকার কেড়ে নেওয়া হলো এবং 1 এপ্রিল থেকে যে মালিক তোষণকারী নীতি লাগু করা হলো, তার ফলে 70 ভাগ শিল্প তার শ্রমিকরা, 75 ভাগ আমাদের দেশের সংগঠিত ক্ষেত্রে 74-75 ভাগ শ্রমিক, যারা শ্রম আইনের আওতার বাইরে, তাদেরকে ঠেলে দেওয়া হলো, যার ফলে মালিকদের শোষণ এই ক্ষেত্রে আরো তীব্রতর হবে। এখানে মিনিমাম ওয়েজের জন্য বা 8 ঘন্টা কাজের দাবিতে অথবা শ্রমিকদের বোনাস, প্রভিডেন্ট ফান্ড, ইএসআই, গ্র্যাচুইটির অধিকার, এর জন্য যে লড়াই আন্দোলন, তার জন্য শ্রম দপ্তরের হস্তক্ষেপ চেয়ে শ্রমিকরা যাবে, সেই সুযোগই থাকছে না। তারপরে ট্রেড ইউনিয়ন আন্দোলনের ধর্মঘটের প্রশ্নে যেভাবে কেন্দ্রীয় সরকার নতুন আইনে শ্রমিক আন্দোলনকে নিয়ন্ত্রণ করতে চেয়েছে, সেখানে শ্রমিকদের বিনা বিচারে আটক করা, তাদের জেল জরিমানা করা, এই যে ব্যবস্থা যেভাবে কেন্দ্রীয় সরকার নতুন আইনে নিয়ে এসেছে, যার ফলে ভারতবর্ষের শ্রমিক শ্রেণী আজকে নানা দিক থেকে ভয়ঙ্করভাবে আক্রান্ত। জিনিসপত্রের দাম বহুগুণ বেড়েছে, গোটা দেশে বেকার যুবকদের কাজের প্রশ্নে কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতি দিয়েও কেন্দ্রীয় সরকারের দপ্তরে লোক নিয়োগ তার ব্যবস্থা করেনি, লক্ষ লক্ষ পদ শূন্য। রেল, ব্যাংক, বিমা, আমাদের রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে বিভিন্ন জায়গাতে যে শূন্য পদ, সেখানে কর্মসংস্থানের একটা বড় জায়গা যেখানে লোক নিয়োগ হতে পারে, তা করা হচ্ছে না। সর্বত্র কন্ট্রাকচুয়াল, ক্যাজুয়াল, কম মজুরিতে শ্রমিক নিযুক্ত করে যেভাবে উৎপাদন চালানো হচ্ছে, যাতে শ্রমিকরা আজকে তাদের মজুরি হচ্ছে, জিনিসপত্রের দাম বাড়ছে, মজুরি বাড়ছে না, একটা ভয়ঙ্কর সংকটের মধ্যে আছে। এবং মধ্যপ্রাচ্যের তেলের দাম বাড়ার ফলে যেভাবে গ্যাসের দাম বাড়ছে, এবং এই নির্বাচনের পরে হয়তো তেলের দাম, পেট্রোল ডিজেলের দামও বাড়বে, যার ফলে শ্রমিকরা ভয়ঙ্কর সংকটে। ইতিমধ্যে আপনারা দেখেছেন নয়ডাতে যে বিক্ষোভ, গাজিয়াবাদে যে বিক্ষোভ, যেভাবে পানিপথ এবং গোটা উত্তরপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান, এই বিস্তীর্ণ অঞ্চল জুড়ে শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটেছে। বিশেষ করে ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন বলতে আমরা যা বুঝি, সেখানে অসংখ্য যে শিল্পাঞ্চল, নয়ডা থেকে আরম্ভ করে, গাজিয়াবাদ থেকে আরম্ভ করে, ওই সমস্ত পানিপথ থেকে শুরু করে শিল্পাঞ্চলে, সেটা হচ্ছে যে আজকে বিজেপি সরকার এই সমস্ত রাজ্যগুলোতে তারা শাসন করছে, এবং কিভাবে শ্রমিকরা আজকে বর্বর শোষণের শিকার হচ্ছে। বিশেষ করে গত 12 বছরে নরেন্দ্র মোদী সরকারের সময়ে, যার বিরুদ্ধে শ্রমিকরা আজকে ক্ষোভে ফেটে পড়ছে। এইরকম একটা পরিস্থিতির মধ্যে এবারের মে দিবস গোটা দেশে, সাথে আমাদের রাজ্যেও শ্রমিকদের মজুরি খুবই কম। আমাদের রাজ্যেও বর্তমান সরকার মালিকদের যেভাবে তোষণ করছে, চা বাগানে গত 10 বছর ধরে শ্রমিকদের মিনিমাম ওয়েজ লাগু করা হলো না, এখনো মাত্র 250 টাকার মজুরিতে চা বাগানে লক্ষ লক্ষ শ্রমিককে কাজ করতে হয়। চটকলে ত্রিপাক্ষিক চুক্তি কার্যকরী মালিকরা করছে না, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার চুপ করে বসে আছে। শ্রমিকদের গ্রেডেশন, তাদের মজুরি বৃদ্ধি হচ্ছে না, মানে 17টা 18টা চটকল বন্ধ, এবং আরো যে চটকলগুলোতে মানে কিছু উৎপাদন হচ্ছে, সেখানেও একটা বড় অংশ শ্রমিক তারা কাজ পাচ্ছে না, কারণ কাঁচা পাটের অভাবের কথা বলা হচ্ছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এবারে যে আমাদের 1 মে, আমাদের রাজ্যে এবং সারা দেশের শ্রমিকরা ভয়ঙ্কর সংকট, পুঁজিবাদের যে বর্তমান যে শাসন, শোষণ এবং যে স্বৈরাচারী ফ্যাসিবাদী যে শ্রম কোড লাগু করা হচ্ছে, তার বিরুদ্ধে শ্রমিক শ্রেণীকে
হচ্ছে প্রতিরোধ করে তুলতে হবে এবং আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস হিসাবে 8 ঘন্টা কাজের দাবিতে যে লড়াই শুরু হয়েছিল হে মার্কেটে আমেরিকাতে 1886 সালে, আজকে কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার বলছে মিনিমাম ওয়েজ বলে কিছু থাকবে না, 8 ঘন্টা কাজ বলে কিছু থাকবে না, স্থায়ী কাজে স্থায়ী শ্রমিক তার চাকরি জীবিকা বলে কিছু থাকবে না। এই যে একটা মধ্যযুগীয় বর্বর শোষণ ব্যবস্থা কায়েম করার চেষ্টা হচ্ছে, তার বিরুদ্ধে সর্বত্র প্রতিবাদ প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে হবে। এবং রাজ্যে তৃণমূল সরকারের যে 15 বছরের অপশাসন এবং মালিকতোষণ, একইভাবে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে নীতি, তার বিরুদ্ধে শ্রমিক শ্রেণীর অর্জিত অধিকার রক্ষা করতে হবে এবং শ্রমকোড বাতিল করতে হবে, শ্রমিকদের মজুরি বৃদ্ধি করতে হবে, সামাজিক সুরক্ষা কাজের স্থায়িত্বের ব্যবস্থা করতে হবে, উন্নত কাজের পরিবেশ তার ব্যবস্থা করতে হবে, শ্রমিকদের জীবন জীবিকা মান উন্নত করতে হবে। তার জন্য যে লড়াই, সেই লড়াইকে আমাদের আরো তীব্রতর করতে হবে। আমাদের দেশে সরকার সাম্রাজ্যবাদের কাছে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করেছে। এর বিরুদ্ধেও হচ্ছে আমাদের দেশের শ্রমিক শ্রেণীকে আজকে মার্কিন সাম্রাজ্যবাদের কাছে ভারত সরকারের যে আত্মসমর্পণ, তার বিরুদ্ধেও এবং সারা পৃথিবী জুড়ে আধিপত্যবাদ সাম্রাজ্যবাদের এবং যুদ্ধ চক্রান্তের বিরুদ্ধে শ্রমিক শ্রেণীকে সচেতন করা, তার কাজ আমাদের করতে হবে। এবং সাম্প্রদায়িক মেরুকরণের মধ্য দিয়ে শ্রমিকদেরকে বিভাজিত করার যে চক্রান্ত মালিক শ্রেণীর, তার বিরুদ্ধে শ্রমিক ঐক্যকে আমাদের শক্তিশালী করা, মজবুত করা এবং পুঁজিপতিদের শোষণের বিরুদ্ধে শ্রমিক শ্রেণীকে ঐক্যবদ্ধ করতে হবে এবং সমাজতন্ত্র, শোষণহীন সমাজ গড়ে তোলা, এটাই হচ্ছে শ্রমিক শ্রেণীর চূড়ান্ত লক্ষ্য। সেই লক্ষ্যে শ্রমিক শ্রেণীকে অগ্রসর হতে হবে। এবং এই মে দিবসে আমার আহ্বান যে আগামী 1 মে যথাযথ মর্যাদার সাথে এই বিষয়গুলিকে সামনে রেখে সারা রাজ্যে এবং সারা দেশে শ্রমিক আন্দোলনকে তীব্রতর করা এবং শ্রমিকদের অর্জিত অধিকারকে রক্ষা করার শপথ সবাই গ্রহণ করবেন, এই আহ্বান জানিয়ে আমি মে দিবসের যে শ্রমিক যারা লড়াই করেছিলেন, জীবন উৎসর্গ করেছিলেন হে মার্কেটের সেই সমস্ত বীর শহীদ, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য